সত্যি সি বিচের সাইডে বাইক চালানোর প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, এত সুন্দর লাগছে। আসতে ভাই, দেখেছো কিরকম ভাবে বেরিয়ে গেল। জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর পরিবেশ এখানে। গুড মর্নিং আনাদার ডে। আজ আমরা বেরিয়ে পড়েছি চিল্কার উদ্দেশ্যে। আর এই সমুদ্রের ভিউ দেখো, জাস্ট দারুণ ভিউ, দারুণ। ওফ, আজকে ওয়েদারটাও এত সুন্দর পাবো ভাবতে পারিনি। আর এই ভিউ দেখো, উফ দারুণ লাগছে। সি বিচের সাইডে বাইক চালানোর প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে, এত সুন্দর লাগছে মানে বোঝাতে পারবো না তোমাদেরকে। এগুলো যারা করেছে একমাত্র তারাই জানে যে এর এক্সপিরিয়েন্স কীরকম। শতপথ 50 কিলোমিটার, তো আমাদের এখন ডেস্টিনেশনে শতপথ যাব। অ্যাকচুয়ালি চিল্কার অনেকগুলো সাইটস আছে, তো আমরা শতপথর দিক থেকেই যাব। নতুন একটু জায়গা, আমি এদিকে কোনোদিন আসিনি, তো ওই জায়গাটা এক্সপ্লোর করতে চাইছি। দারুণ লাগছে, দারুণ। নিয়ে এখন সোজা চলেছি শতপথর দিকে। আসতে ভাই, দেখেছো কিরকম ভাবে বেরিয়ে গেল। এক্ষুনি অ্যাক্সিডেন্টটা হতো। তো এখানে খুব সাবধানে গাড়ি চালাবে তোমরা। জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর পরিবেশ এখানে। রাস্তায় বাইক চালাতে সত্যি এত সুন্দর লাগে না, এগুলো বলে যেতে পারবো না তোমাদের। কি সুন্দর লাগছে, গাছগুলোকে এমন ভাবে এরা বসিয়েছে, আর গাছগুলোকে পুরো রাস্তাটাকে ঢাকা দিয়ে দিয়েছে। দেখো ডান দিকে কি সুন্দর, মনে হচ্ছে ভেরি সম্ভবত। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি চিল্কা পার্কিং স্ট্যান্ডে। তো এখান থেকে চিল্কার সামনেই রয়েছে, এখানে আমরা বাইকটাকে পার্ক করিয়েছি। আর সৈকত এসছে ডাব নিয়ে। এই দেখো স্যার, আপনার ডাব নিন।
তা এখানে ভালোই হাওয়া চলছে, ঠিক আছে। আর আমাদের বাইকগুলো এখানে রাখা রয়েছে পার্কিংয়ে। তো ফুল এনার্জি আগে নিয়ে নিই, তারপরে আমার এই ড্রোনটাকে ওড়াবো এখান থেকে। আমরা আছি এখন চিল্কা বোটিং পয়েন্টে। এটাই হচ্ছে বোটিং পয়েন্টের মেন গেট। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। তো আমি এখন এই টিকিট কাউন্টারে এসেছি, আর কী কী রেট আছে এখানে তোমাদেরকে একটুখানি ডিটেলসে তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো এখানে রেট আছে। ডলফিন 1 আওয়ার 1300, ডলফিন হেভেন আইল্যান্ড লিটল বার 1800, ডলফিন সি বিচ আইল্যান্ড 3 আওয়ার 2400। আর একটা আছে ডলফিন হেভেন আইল্যান্ড মিনি কাঞ্চিলার টেম্পল লিটল বার 3 আওয়ার 2400। তো এনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যা আমরা ওই পয়েন্ট অবধি যাব। তো এটা হচ্ছে আমাদের রেট। তো গিয়ে আমি তোমাদেরকে একটু ভিউটা দেখাই। তো গেট থেকে এন্ট্রান্স করার পর তোমরা দেখতে হবে দুপাশে এরকম দেখো সারি সারি বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। আর ভিউটা দেখো শুধু, ওদিকে কিছু বোটিং হচ্ছে। আর ওই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওটা একটা কিন্তু আইল্যান্ড, এ পাশেও কিন্তু আইল্যান্ড, আর তারপরেই হচ্ছে পুরো ফুল সমুদ্রটা, ঠিক আছে। আর এটাই হচ্ছে চিল্কা হ্রদ। তো এই যে বোটিংয়ের যে জায়গাটা পুরো একদম এন্ড পয়েন্টে আমরা চলে এসেছি। এই দেখো ভিউটা দেখো খালি, দারুণ লাগছে, দারুণ। তো কেমন লাগছে আমাদের পুরী ট্রিপ? যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের পুরী ট্রিপ কেমন লাগছে। আমরা এখন চিল্কা ভিজিট করে এখন বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সময় এখন বাজে অলমোস্ট প্রায় 1:30, আর আমাদের এখান থেকে যেতে হবে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার মতো বাকি। পুরীতে এসে প্যারাগ্লাইডিং হয়ে দেখো, আমারও জানা ছিল না যে এখানে তোমার প্যারাগ্লাইডিং হয়। এই দেখো, আর এই সমুদ্রের ঢেউ দেখো, কি সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। আর যে ক্রাউড দেখো বন্ধুরা, এখানে হোলি সেলিব্রেশন হচ্ছে আজকে, আর আমাদের সেলিব্রেশন হয় অ্যাকচুয়ালি গতকাল, যেটা আগের দিন ছিল। হ্যাঁ, এখান থেকে ঢুকতে হবে। ফাইনালি আমরা এখন চলে এসেছি সি বিচের সামনে। এখন স্নান করতে যাব। সময় বাজে এখন প্রায় 3টে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা খালি দেখো, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখো। আর ক্রাউড, তো ক্রাউড আছে আজকে, কিন্তু ভিউ নিয়ে কোনো কথা হবে না, দারুণ লাগছে। চলো জলে ঝাঁপ দিই আজকে, তাই তো? হ্যাঁ, আবার কি মজা করতে করতে যাবো। দারুণ এক্সপিরিয়েন্স করবো। আমি আমার গোপ্রোটাকে মন্দারমণিতে গিয়ে চুবিয়েছিলাম, আজকে আবার চোবাবো, আর সেই ভিউ তোমাদেরকে দেখাবো। দেখো ভিউ দেখো, যা দারুণ লাগছে, দারুণ লাগছে। বলো কেমন লাগছে আমাদের?
জলের বাড়ি মারছে রে ও। আসছে আসছে এখন তো পুরো কিন্তু আসছে না, পুরো আসছে না, হাঁটু জলে আছে এখানে। চলো আর জলের প্রেশার দেখো, জলের প্রেশার দীঘা মন্দারমণির থেকেও ডবল জলের প্রেশার আছে। এই ভিউটা হেভি আসছে। স্নান করে এসে এখন এরকম একটা শেডে তলায় বসে রয়েছি, সুন্দর একটা ছাতা রয়েছে দেখো, আর ভাইবসটা অসাধারণ লাগছে। এখন বিকেল 4টে বাজে, ভাইবসটা দেখো, দারুণ লাগছে, দারুণ। দেখো বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, দেখেছো? প্যারাগ্লাইডিং করছে না, প্যারাগ্লাইডিং না, এটা কি গ্লাইডেটর বলে সম্ভবত, নট শিওর। দেখো সমুদ্র থেকে স্নান করে এসে পুরীর জগন্নাথ দেবের এই ভোগটা আমরা খেয়েছিলাম। দারুণ খেতে ছিল এই ভোগটি, আর এই খাবারটির খরচ পড়েছিল মাত্র 200 টাকা। এরপর আমরা সন্ধেবেলায় মন্দির দর্শন করেছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্ব তোমাদের সাথে শেয়ার করব পুরী থেকে কলকাতা ফেরার অভিজ্ঞতা। সাথে থাকবে সুন্দর রাস্তার পরবর্তী পর্ব। ভালো থেকো সবাই।